প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু দোয়া, দোয়া। আমরা মুসলিমরা খুব দোয়া করি, খুব দোয়া করি। এই গাজা আপনারা জানেন, গাজা, ফিলিস্তিন। এই গাজার জন্য, ফিলিস্তিনিদের জন্য সমস্ত পৃথিবী কোটি, কোটি মুসলমান গাজার জন্য, ফিলিস্তিনের জন্য দোয়া করেছে, অনেক দোয়া করেছে, অনেক দোয়া করেছে। কিন্তু কি হয়েছে? ৬৫,০০০ 65,000 ৬৫,০০০ ফিলিস্তিনি মারা গেছে, নিহত হয়েছে। তার মধ্যে অনেক, অনেক শিশু, অনেক, অনেক মহিলা, অনেক শিশু, অনেক মহিলা। তারা খাবার পাচ্ছে না। কারণ ইসরায়েল তাদের কাছে খাবার পৌঁছতে দিচ্ছে না। আমরা অনেক দোয়া করেছি। দোয়ায় কি কোনো ফল হয়েছে? দোয়ায় যদি ফল হবে, তাহলে ৬৫,০০০ ফিলিস্তিনি কেন মারা গেল? তাহলে ফিলিস্তিনের শিশুরা কেন খাবার পাচ্ছে না? কেন পাচ্ছে না? পৃথিবী তাদেরকে খাবার দিতে চায়, কিন্তু ইসরায়েল খাবার পৌঁছতে দিতেছে না। তারা খাবার পাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে, প্রিয় দেশবাসী, আমরা কি শুধু দোয়াই করব? আমরা কি শুধু দোয়াই করব না অন্য কিছু করব? আমরা কি শুধু দোয়াই করব? আমার প্রশ্ন আমি ইতিমধ্যেই করেছি। পৃথিবীর কোটি, কোটি মুসলিম দোয়া করেছেন, কিন্তু গাজায় ৬৫,০০০ নিহত হয়েছেন। এইসব ধর্ম-বাণিজ্য এইসব ধর্ম-বাণিজ্য কোনো সুফল দিচ্ছে? এইসব ধর্ম-বাণিজ্য, এইসব দোয়া কোনো লাভ হচ্ছে? আমার হিসাবে তো কোনো লাভ হচ্ছে না। আপনাদের হিসাব কি সেটা আপনারা বোঝেন। আমি কোনো মুসলিমের মনে আঘাত দিতে চাই না। আমি নিজেও মুসলিম। আমিও নামাজ পড়ি, রোজা রাখি। আমি কোনো মুসলিমের মনে আঘাত দিতে চাই না। কিন্তু আমরা যে দোয়া করতেছি, সেই দোয়ায় কি কোনো লাভ হচ্ছে? দোয়ায় লাভ হয় না, দোয়ায় লাভ হয় না। শুনুন, এখন বাংলাদেশে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে। আমি আপনাদেরকে একটা স্লাইড দেখাই। আমাদের অত্যন্ত অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত সম্মানীয় আলেম আজহারি সাহেব। আজহারি সাহেব সেই গাজামুখী ফ্লোটিলার জন্য দোয়া করেছেন। কি হবে দোয়া করলে? একটা বাদে সমস্ত ফ্লোটিলার জাহাজ তো এখন ইসরায়েল দখল করে নিয়েছে। একটা বাদে সমস্ত জাহাজ ইসরায়েল দখল করে নিয়েছে। দোয়ায় কি কাজ হয়েছে? দোয়ায় কোনো কাজ হয়? দোয়ায় কোনো কাজ হয়? শুনুন, দোয়া নয়, দোয়া নয়। বাংলাদেশে এখন গৃহযুদ্ধ শুরু হয়েছে। দয়া করে দোয়া করবেন না, দয়া করে দোয়া করবেন না। হিম্মত যদি থাকে, অস্ত্র নিয়ে ভারতের মোকাবিলা করেন। হিম্মত যদি থাকে, বুকে যদি জোর থাকে। আমি মুক্তিযোদ্ধা পান্না ১৯৭১ সালে যখন যুবক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি হিম্মত নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে ভারতে যেয়ে ভারতের মেঘালয়ে কালাইপাড়া মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়ে, তুরা পাহাড়ের ট্রেনিং নিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। সম্মুখ সমরে যুদ্ধ করেছি 11 সেক্টরে কর্নেল তাহারের সাথে কামালপুর এলাকায়, বক্সিগঞ্জ এলাকায়, বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি। ভারত আমাকে অত্যন্ত উচ্চ স্তরের ট্রেনিং দিয়েছিল। যেহেতু আমি কমান্ডার ছিলাম, আমাকে গেরিলা ট্রেনিং দিয়েছিল। আমি 11 সেক্টরে কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার এবং উইং লিডার হিসাবে যুদ্ধ করেছি। গৃহযুদ্ধ বেজেছে। দয়া করে দোয়া করবেন না। যদি পারেন, হিম্মত যদি থাকে,
অস্ত্র নিয়ে মাঠে নামেন। আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের যুদ্ধ করতে হবে। আমাদের ভারতকে হটাতে হবে, আমাদের আওয়ামী লীগারদের হটাতে হবে, শেখ হাসিনাকে ধ্বংস করতে হবে। যেই শেখ হাসিনা, স্বৈরাচারী হাসিনা, একনায়িকা হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে গেছে, বাংলাদেশের ৬০,০০০ মানুষ খুন করেছে, বাংলাদেশের ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেই শেখ হাসিনাকে ধ্বংস করতে হবে এবং তার সাঙ্গপাঙ্গকে ধ্বংস করতে হবে। শুনুন, ভারত ১৯৭১ সাল থেকে, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে ছলে বলে কৌশলে তাদের কবজায় রেখেছে। এখন যেহেতু শেখ হাসিনাকে লাথি মেরে বিদায় করে দেওয়া হয়েছে, এখন আর ভারত সহ্য করতে পারতেছে না। ভারত এখন বাংলাদেশকে দখল করতে চায়। ভারত বাংলাদেশকে দখল করতে চায়। প্রিয় দেশবাসী, আমরা যদি বাংলাদেশকে রক্ষা করতে না পারি, আমরা যদি ভারতের কাছে আমাদের স্বাধীনতা হারাই, তাহলে আমরা চিরজীবনের জন্য ভারতের কৃতদাস হয়ে যাব। ভারতের কৃতদাস হয়ে যাব। চিরজীবনের জন্য আমরা স্বাধীনতা হারাবো। ভারত সিকিমে কি করেছে? সিকিমকেও এরকম ছল চাতুরি করে দখল করে নিয়েছে, একটা করদ রাজ্য বানিয়েছে। সিকিম তো একটা স্বাধীন রাষ্ট্র ছিল। সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল। সেই সিকিমকে ভারত ছলে বলে কৌশলে দখল করে নিয়েছে, একটা করদ রাজ্য করেছে। ভারত সেটাই চাচ্ছে। বাংলাদেশকে তারা ছলে বলে কৌশলে এখন তারা শক্তি প্রয়োগ করতেছে। এখন তারা ভারতের সৈন্য নামিয়ে দিয়েছে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগের সাথে ওই গারো আর পাহাড়িদের সাথে এখন ভারতীয় আর্মি যুদ্ধ করতেছে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে। ভারতীয় আর্মি অলরেডি নেমে গেছে। ভারত আর এখন দূরে সরে নেই। ভারত এখন তাদের পাহাড়গুলোতে লক্ষ লক্ষ সৈন্য এনেছে। ভারত তাদের সৈন্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এবং আওয়ামী লীগেরদের দিয়ে যুদ্ধ শুরু করেছে। প্রিয় দেশবাসী, দয়া করে দোয়া করবেন না, দয়া করে দোয়া করবেন না। হিম্মত যদি থাকে, শরীরে যদি রক্ত থেকে থাকে, তাহলে যুদ্ধে নামেন, তাহলে অস্ত্র হাতে যুদ্ধ নামেন। আমাদের যুদ্ধ করে ভারতকে ঠেকাতে হবে, আমাদের যুদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, আমাদের যুদ্ধ করে ওই পাহাড়িদের ঠেকাতে হবে। আমি পাহাড়িদের দোষ দেই না। জিয়াউর রহমান সাহেব একটা ভুল করে গেছেন। উনি পাহাড়িদের ভিতরে বাঙালিদের ঢুকাইয়ে দিয়ে একটা লম্বা বহুদিনের একটা ঝামেলা করে গেছেন। পাহাড়িদের আমি দোষ দেই না। পাহাড়িরা তারা পাহাড়ে থাকে, তাদের ভিতরে বাঙালিদের ঢুকিয়ে দিয়া উনি একটা খুবই ঝামেলা করেছেন। যাই হোক, আমি পাহাড়িদের দোষ দেই না। পাহাড়ি আমাদের ভাই, পাহাড়িরা আমাদের বোন। আমি পাহাড়ি ভাই বোনদের আবেদন করি, পাহাড়ি ভাই বোনেরা, আপনারা মিথ্যা প্রলোভনে, ভারতের প্ররোচনায় ভারতের পক্ষে যুদ্ধ করবেন না। ভারতের পক্ষে যুদ্ধ করবেন না। ভারত আপনাদেরকে করায়ত্ত করবে, ভারত আপনাদেরকে পদানত করবে, ভারত আপনাদেরকে কৃতদাসী বানাবে। অতএব পাহাড়ি ভাই ও বোনেরা, আপনারা ভারতের সাথে মিশবেন না, ভারতের সৈন্যকে সাহায্য করবেন না, আওয়ামী লীগারদের সাহায্য করবেন না। বাংলাদেশ যদি ভারতের কবজা হয়ে যায়, তাহলে আপনারাও স্বাধীনতা হারাবেন। আপনারা যেহেতু বাংলাদেশি, আপনারাও স্বাধীনতা হারাবেন, আপনারা পরাধীন হবেন, আপনারা ভারতের করদ রাজ্যের অংশ হবেন, আপনারা পদানত হবেন। পাহাড়ি ভাই বোনদের কাছে আমার এই অনুরোধ। বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এগিয়ে আসুন, জাগ্রত হন, জাগ্রত হন। অস্ত্র হাতে যুদ্ধে নামুন। অস্ত্র হাতে যুদ্ধে নামা ছাড়া আর কোনো পথ নাই রে ভাই, আর কোনো পথ নাই। অস্ত্র হাতে যুদ্ধ হচ্ছে একমাত্র পথ। আমি মুক্তিযোদ্ধা পান না, গেরিলা কমান্ডার পান না, কোম্পানি কমান্ডার পান না, উইং লিডার পান না। যদি আমার ৭৬ বছর বয়স হয়ে গেছে, কিন্তু আমি বুড়ো হই নাই। আমি এখনও যুদ্ধে আসব। বাংলাদেশ সরকার যদি আমাকে আহ্বান করে, বাংলাদেশ সরকার যদি আমাকে ডাকে, আমি অনতিবিলম্বে বাংলাদেশে চলে আসব এবং আগ্রাসন প্রতিরোধ বাহিনী, অ্যান্টি আগ্রেশন আর্মিতে আমি যোগ দেব। প্রিয় দেশবাসী, আপনারা তৈরি হন,
সময় আর নাই। ভারত যুদ্ধ শুরু করেছে, যুদ্ধ শুরু করেছে, আর সময় নাই, আর সময় নাই। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, অনেক দেরি হয়ে গেছে। আমাদের অনেক আগেই প্রস্তুত হওয়া উচিত ছিল। আমি বহু বহু ভিডিওতে বাংলাদেশ সরকারকে বলেছি, গৃহযুদ্ধ হবে, হবেই, হবেই, এখন শুরু হয়েছে। কেন আমি বলতেছি হবেই? কারণ হচ্ছে যে ভারত এই পরাজয় মেনে নেবে না। ভারত বাংলাদেশের থেকে যেই সুযোগ সুবিধা নিয়েছে, শেখ হাসিনাকে বিদায় করে দেওয়ার পরে ভারত সব কিছু হারিয়েছে। ভারত এই পরাজয় মেনে নেবে না। আর আওয়ামী লীগের হাসিনা এই পরাজয় মেনে নেবে না। আর হাসিনার কাছে অজস্র টাকা, সে ৩২ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। তার কাছে তো টাকার কোনো অভাব নাই। সে টাকা দিয়ে সবাইকে কিনে ফেলতেছে, টাকা দিয়ে সবাইকে কিনে ফেলতেছে। প্রিয় দেশবাসী, দয়া করে দোয়া করবেন না, দয়া করে যুদ্ধ করুন। আমি এর চেয়ে বেশি বলতে চাই না, আমি এর চেয়ে বেশি বলতে চাই না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমি আপনাকে আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তাহলে আমি আপনাদেরকে আমার টেলিফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে রাখুন। এছাড়া তো আমাদের গত্যন্তর নাই। কিন্তু আল্লাহ তো এমনিতেই দিবে না, আমাদের যুদ্ধ করে সেটাকে আদায় করে নিতে হবে। যেহেতু ভারত যুদ্ধ শুরু করেছে, যেহেতু ভারত নিজের সৈন্য দিয়ে, আওয়ামী লীগারকে দিয়ে, ছাত্রলীগদের দিয়ে যেহেতু যুদ্ধ শুরু করেছে, যেহেতু ভারত পাহাড়িদেরকে ব্যবহার করতেছে, পাহাড়িরা বোকার মতো ভারতের সাথে মিশে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আসুন প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, আসুন আমরা যুদ্ধে ঝাঁপাইয়া পড়ি। আসুন আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত রাখি, আমাদের বাংলাদেশকে স্বাধীন রাখি। আমরা পরাধীন হতে চাই না। পরাধীন হওয়ার জন্য ১৯৭১ সালে আমরা সবাই মিলে আপনাদের নিয়ে, আপনাদের সহযোগিতায় আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলাম। আর শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে স্বাধীনতা খর্ব করেছিল, যেটা জেনারেল জিয়াউর রহমান সাহেব আমাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে গত ১৬ বছরে শেখ হাসিনা আমাদের উপরে স্বৈরাচারী শাসন কায়েম করে এক নায়িকা হয়ে দেশের সমস্ত সম্পদ লুট করে দেশের মানুষকে খুন করে শেখ হাসিনা এখন পালিয়েছে। শেখ হাসিনা এখন পালিয়েছে। এখন শেখ হাসিনা তার আওয়ামী লীগারদের দিয়ে, ভারতের সৈন্যদের দিয়ে বাংলাদেশের উপরে সরাসরি আক্রমণ করেছে। পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ চলছে, পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ চলছে। প্রিয় দেশবাসী, আগে আসুন, অস্ত্র হাতে নিন, অস্ত্র ছাড়া কোনো কথা নাই। অস্ত্র হাতে নিন। এখন বাংলাদেশ, এখন ভারত কি করবে? বাংলাদেশ এখন, ভারত এখন বাংলাদেশের ভিতরে, ভারত এখন বাংলাদেশের ভিতরে, ভারত এখন বাংলাদেশের ভিতরে আক্রমণ করবে, থানায় থানায় আক্রমণ করবে, গ্রামে গ্রামে আক্রমণ করবে। আমাদের আমাদের কি করতে হবে? আমাদের আমাদের কি করতে হবে? আমাদেরকে এখন প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে। আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে। অ্যান্টি আগ্রাসন আর্মি গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমাদের কমপক্ষে ১০ লক্ষ সোলজার লাগবে। কমপক্ষে ১০ লক্ষ বাহিনীর লাগবে। বাংলাদেশ সরকারের উপরে বিরাট চাপ। ১০ লক্ষ প্রতিরোধ বাহিনীকে তাদের পোশাক দিতে হবে, অস্ত্র দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। বিরাট, বিরাট চাপ। কিন্তু এছাড়া কোনো গত্যন্তর নাই। যদি বাংলাদেশ স্বাধীনতা হারাতে না চায়, তাহলে এছাড়া কোনো গত্যন্তর নাই। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা তৈরি হন। আমি তৈরি আছি। আমি তৈরি আছি। বাংলাদেশ সরকার আমাকে ডাকলেই আমি আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসব। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।